নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। শুভ সকাল। আগামী 15ই মে সকাল 8:49 নাগাদ বুধ গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচর করবে এবং রবির সাথে সংযুক্তিকরণ করে বুধাদিত্য যোগ তৈরি করবে। আপনারা জানেন যে এতদিন ধরে মেষ রাশিতে রবি বুধাদিত্য যোগ তৈরি হয়েছিল। এবার বৃষ রাশিতেও রবি বুধাদিত্য যোগ তৈরি হবে, কারণ 15ই মে রবিও গোচর করছে বৃষ রাশিতে। যে ভিডিওটা আমি করেছি আপনারা দেখে নেবেন। এবং বুধ ওই একই দিনে কিছু এক দু ঘন্টা পরে বৃষ রাশিতে গোচর করছে। সুতরাং বৃষ রাশিতে বুধের যে গোচর সেটা কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করছে। এবং আগামী 14ই মে শুক্র যখন মিথুন রাশিতে গোচর করবে, তখন বুধের ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বুধ, এই একটা ইন্টারচেঞ্জ বা একটা আদান প্রদান কিন্তু তৈরি হবে। এটি অত্যন্ত শুভ গোচর, এই যে বুধাদিত্য যোগ। এবং বুধ এখানে যথেষ্ট শক্তিশালী। বুধ গ্রহ আমাদের কি নির্দেশ করে? বুধ গ্রহ হলো বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ। জন্মছকে এটি মানুষকে চিন্তা, কথা বলা, শেখার ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে বোঝায়। বুধ কী নির্দেশ করে? বুধ যেটা নির্দেশ করে, বুদ্ধি, যুক্তি, কথা বলা, যোগাযোগ, লেখা, পড়াশোনা, ব্যবসা, হিসাব নিকাশ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিশ্লেষণ ও দ্রুত চিন্তা, ফাস্ট ডিসিশান, কুইক ডিসিশান, এগুলোকে যাদের বুধ অত্যন্ত তীক্ষ্ণ। আমি কিভাবে এবং কীভাবে কথা বলি, এটাই হলো বুধ বা বুধকে দেখা। শক্তিশালী বুধের যে প্রভাব, যদি বুধ অবস্থান করে ছকে ভালো, অর্থাৎ লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, দশমে, একাদশে, এইসব জায়গাগুলো যদি বুধ খুব শক্তিশালী এবং যদি নিচস্থ অবস্থায় বা বক্রিয় অবস্থায় না থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা দ্রুত চিন্তা এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। ভালো কমিউনিকেশান স্কিল, ব্যবসা বা জব, এতে সাফল্য, শেখার ক্ষমতা অনেক বেশি, তাড়াতাড়ি শেখার ক্ষমতা অনেক বেশি, যুক্তি দিয়ে সমস্যার সমাধান, মানুষকে কনভিন্স করার ক্ষমতা কিন্তু এদের প্রবল। এমন মানুষ সাধারণত কথা দিয়ে প্রভাব ফেলতে পারে তার কথার মাধ্যমে। বুধ হচ্ছে কথা বলার গ্রহ বা কমিউনিকেশনের কারক গ্রহ। যদি ছকে বুধ দুর্বল থাকে, মানে বক্রিয় অবস্থায় থাকে, নিচস্থ অবস্থায় থাকে, ষষ্ঠে, অষ্টম, দ্বাদশে থাকে, বা কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে বা যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে বলা যায় বুধের যে দুর্বল প্রভাব সেটাও কিন্তু জন্মছকে, মানে সেটা কিন্তু জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায়। কি দেখা যায়? সিদ্ধান্ত নিতে দেরি, ভুল বোঝাবুঝি, নার্ভাস বা ওভার থিঙ্কিং, কমিউনিকেশন প্রবলেম, কথা না বলতে পারা বা কথা না বোঝাতে পারা, হঠাৎ করে রেগে যাওয়া, ভুল হিসেব বা যে কোনো জাজমেন্টকে ভুলভাবে জাজ করা, যে কোনো পরিস্থিতিকে ভুলভাবে জাজ করা, আত্মবিশ্বাস কমে যাওয়া, এইগুলো কিন্তু মানে খারাপ বুধের ফল করে। বুধ প্রথম ঘর যদি থাকে তাহলে বুদ্ধিমান এবং কথা বলার পার্সোনালিটি অত্যন্ত ভালো হয়। দ্বিতীয় ঘরে অর্থ এবং বাকশক্তি অত্যন্ত ভালো হয়। তৃতীয় ঘরে যদি বুধ পাওয়ারফুল হয় তাহলে সাহস এবং কমিউনিকেশন থাকে। দশম ঘরে বুধ যদি বসে এবং খুব শক্তিশালী অবস্থান থাকে বা তুঙ্গস্থ হয়, কেরিয়ার এবং বিজনেসে অসম্ভব সাকসেস পায়। একাদশ ঘরে যদি বুধ তুঙ্গস্থ বা ভালো জায়গায় বসে থাকে, তাহলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কাজ, মার্কেটিং বা সেলস জাতীয় কাজে কিন্তু এরা খুব সাফল্য এবং অনেক জায়গা থেকে কিন্তু অর্থ রোজগার করে। বুধের আসল শিক্ষা হচ্ছে চিন্তা পরিষ্কার রাখা, সঠিকভাবে কথা বলা, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া, জ্ঞান ও শেখার ক্ষমতা বাড়ানো। এন বুধ আগামী যে 15ই মে গোচর করবে এবং রবির সাথে একসাথে থাকবে। আমরা আজকে যে আলোচনাটা করব, এখানে বুধ কিন্তু কিছুটা হলো, বুধ কিন্তু দগ্ধ থাকবে 23শে মে অবধি। যেহেতু রবির কাছাকাছি সে থাকবে, সেই জন্য সে কিন্তু দগ্ধ থাকবে। সুতরাং বুধের এই গোচরটা কিন্তু মোটামুটি 23শে মে থেকে আরও বেশি অ্যাক্টিভ হবে। 15ই মে থেকে 29শে মে, একদম শর্ট টাইমের জন্য বুধ এখানে আসছে, জাস্ট 15 দিনের জন্য। এবং 29শে মে যথারীতি তার নিজ রাশি মিথুনে চলে যাবে। এবার আসুন দেখে নিই বুধের এই গোচর দ্বাদশ লগ্ন রাশির বিচারে কী প্রভাব নিয়ে আসছে। প্রথমে মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে বুধ আপনার তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তৃতীয় ভাবটি সাহস, যোগাযোগ, উদ্যোগ। ষষ্ঠ ভাব কাজ, প্রতিযোগিতা, শত্রু, রোগ, ঋণ, শত্রু এবং স্বাস্থ্যকে বোঝায়।
এখানে বুধ গমন করবে দ্বিতীয়ভাবে, অর্থ, পরিবার, বাকশক্তি এবং সঞ্চয় বোঝায়। এখানে সূর্যের সাথে তার বুধাদিত্য যোগ তৈরি হবে এবং দৃষ্টি দেবে অষ্টমে। মূল প্রভাব যেটা দেখা যাবে, এই সময় আপনার কথা, বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী হবে। মেষ লগ্ন, মেষ রাশির যা বলবেন মানুষ তা গুরুত্ব দিয়ে শুনবে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। অর্থ নিয়ে মানে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে একটা স্মার্ট প্ল্যানিং করবেন। ইন্টারভিউ, ডিসকাশন বা নেগোসিয়েশনে খুব ভালো সাফল্য। নিজের স্কিল থেকে ইনকামের সুযোগ বৃদ্ধি। দ্বিতীয়ভাবে বুধ যেটা করে, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স বাড়ায়, মানে বাস্তব যে বুদ্ধি সেটাকে প্রবলভাবে বাড়ায়। হিসেব করে চলার মানসিকতা তৈরি হয়, হিসেবই হয়, সঞ্চয়ই হয়। এই সময় সঞ্চয় কিন্তু বাড়বে। সঞ্চয় নিয়ে কিন্তু আপনি অনেক সচেতন হবেন। ফ্যামিলির সাথে ডিসকাস করবেন, ফ্যামিলিকে সাপোর্ট করবেন বা ফ্যামিলির সাপোর্ট পাবেন। কথার মাধ্যমে লাভের সুযোগ কিন্তু আসতে পারে। ষষ্ঠভাবের অধিপতি যখন দ্বিতীয় যায়, প্রতিযোগিতায় জয়ের সুযোগ, কাজের চাপ সামলে ইনকাম বৃদ্ধি, পুরনো সমস্যার সমাধানের চেষ্টা, কাজের দক্ষতা অর্থ এনে দেবে। বুধাদিত্য যোগ, এই যোগ আপনাকে দ্রুত চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অত্যন্ত আত্মবিশ্বাসী করে তুলবে। যারা ম্যানেজমেন্ট, বিজনেস এবং মার্কেটিংয়ের সংযুক্ত তাদের জন্য বিশেষ লাভ। অষ্টমভাবে যে দৃষ্টি, সেটা ভিতরের ইনসিকিউরিটিকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আপনি কিছুটা কোনো একটা বিষয় নিয়ে ইনসিকিউর থাকতে পারেন। অর্থ বা সম্পদের ক্ষেত্রে কিছু হিডেন জিনিস সামনে আসবে, যেগুলো আপনি এতদিন গোপন রেখেছিলেন। সাডেন কিছু লস এই সময় কিন্তু হতে পারে যদি খুব বেশি রিস্ক নেন। এই সময় কিন্তু মেন্টালি আপনাকে অনেক ম্যাচিওর করবে এবং ম্যাচিউরিটির পরিচয় দিতে হবে। আপনার দশ অন্তর্দশে যদি শুভ থাকে, তাহলে বুধের এই গোচর কিন্তু মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে। শুধু যেখানে সমস্যা দেবে, রাগের মাথায় কোনো কথা বলবেন না, কারণ দ্বিতীয় রবি আছে তো। বুধ যদিও বাকশক্তিকে খুব উন্নত করবে, কিন্তু দ্বিতীয় রবি থাকার ফলে কিছুটা তীক্ষ্ণ কথাবার্তা বলতে পারেন। অতিরিক্ত চিন্তা কোনো বিষয়ে করবেন না। এখানে অতিরিক্ত চিন্তার একটা বিষয়, ফ্যামিলি বা অর্থ নিয়ে বা ফ্যামিলির সাথে অর্থ নিয়ে কিছুটা ইগো ক্লাস দেখাচ্ছে। আদারওয়াইজ বুদ্ধি এবং কথার শক্তি বাড়বে, অর্থ কাজে প্র্যাকটিক্যাল উন্নতি আসবে, কমিউনিকেশন থেকে সুযোগ আসবে, ভিতরে বড় মেন্টাল ট্রান্সফরমেশন কিন্তু হবে। মোটের ওপর মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর কিন্তু বেশ শুভ বলা যায়। বৃষলগ্ন, বৃষ রাশির জন্য তাদের লগ্নে বুধের প্রভাব, বুধ আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। দ্বিতীয়পতি অর্থ, বাকশক্তি, পরিবার। পঞ্চমপতি প্রেম, বুদ্ধি, সন্তান, সৃজনশীলতা। বুধ আপনার লগ্নে নিজস্বতা, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস এবং চিন্তাধারাকে অত্যন্ত ভালো করবে। এখানে সূর্যের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে এবং দৃষ্টি দেবে আপনার সপ্তমভাবে, বিবাহ, সম্পর্ক, অংশীদারিত্ব এবং পাবলিক ডিলিংয়ের ক্ষেত্রে। মূল প্রভাব, এই সময় পার্সোনালিটি এবং ইন্টেলিজেন্স দুটোই খুব স্ট্রং হবে। মানুষ আপনার কথা, চিন্তা এবং উপস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দেবে। আত্মবিশ্বাস বৃদ্ধি, ডিসিশন মেকিং খুব ভালো, নিজের ট্যালেন্ট প্রকাশের সুযোগ। দ্বিতীয়ভাবের অধিপতি যখন লগ্নে থাকে, তখন অর্থ নিয়ে স্মার্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট নিয়ে স্মার্ট প্ল্যানিং, ভবিষ্যতের ইনভেস্টমেন্ট এই সময় করবেন। হয়তো কোনো টার্ম ইন্স্যুরেন্স করলেন বা কোনো পলিসি করলেন, যেটাই হোক ফ্যামিলিকে সিকিউর করার জন্য কিন্তু এই সময় আপনার উদ্যোগ হবেন। কথার মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করার প্রবল একটা ক্ষমতা তৈরি হবে বা এই সময় করতে পারবেন। আপনার ভ্যালু মানুষ কিন্তু বুঝতে শুরু করবে। পঞ্চম ভাবের অধিপতি যখন লগ্নে আসে, তখন প্রেমে কমিউনিকেশান বাড়ে, প্রেমজ সম্পর্কে অত্যন্ত ভালো হয়। ক্রিয়েটিভ ট্যালেন্ট, যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে তাদের জন্য ভালো। পড়াশোনায় মনোযোগ বসবে এবং এই সময় কিন্তু পড়াশোনা বা রেজাল্টের সাফল্য কিন্তু অলমোস্ট নিশ্চিত বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে। যারা মিডিয়া, টিচিং, বিজনেস, রাইটিংয়ে কাজ করেন তাদের জন্য খুব শুভ। বুধাদিত্য যোগ যেটা তৈরি করবে আপনাকে লিডারশিপ, মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বুদ্ধি, সঠিক তাড়াতাড়ি সিদ্ধান্ত এবং নিজেকে প্রেজেন্ট করার যে, নিজেকে প্রকাশ করার যে একটা প্ল্যাটফর্ম, সেটা কিন্তু আপনি পাবেন। ইন্টারভিউ, মিটিং, বিজনেসের জন্য এটা অত্যন্ত ভালো। সপ্তমভাবে দৃষ্টি, রিলেশনশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, পার্টনারের সাথে বোঝাপড়া বাড়বে, বিজনেস পার্টনারের সাথেও বোঝাপড়া বাড়বে, বিজনেস পার্টনারশিপের মাধ্যমে ভালো সুযোগ আসছে এবং পাবলিক ইমেজ কিন্তু আরও স্ট্রং আসবে। সতর্কতা কোথায়, অহংকার বা স্টাবর্ননেস, মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, নড়বো না, এটা কিন্তু ক্ষতি করে দিতে পারে। সম্পর্কের মধ্যে ডমিনেট করার একটা প্রবণতা থাকবে, সেটা না দেখানোই ভালো, তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম আসবে। যেহেতু রবিরও দৃষ্টি সপ্তমে থাকবে, এই সময় কিন্তু অতিরিক্ত কোনো বিষয় চিন্তা করবেন না। মোটের ওপর এই যে গোচর
আপনাদের জন্য যথেষ্ট শুভ। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তাদের লগ্নপতি এবং তাদের চতুর্থপতি কোথায় আসবে? দ্বাদশ ঘরে। লগ্নপতি মানে প্রথমবার মানে আপনি নিজে, চতুর্থপতি মানে ঘর, মানসিক শান্তি, সম্পত্তি, মা এবং যানবাহন, নিজের যানবাহনকে বোঝায়। এর যে অধিপতি দ্বাদশভাবে গমন করার ফলে প্রচুর পরিমাণে ব্যয় মিথুন লগ্ন মিথুন রাশিকে ফেস করতে হবে এই সময়, এবং আপনি একটা আইসোলেশনের মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা। এই সময় কিন্তু যারা নার্ভাস সিস্টেমে ভোগেন, যারা খুব নার্ভাস, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট টাইম, খুব চ্যালেঞ্জিং টাইম। ষষ্ঠভাবে দৃষ্টি কিন্তু কাজ এবং শত্রু এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা উন্নতি কিন্তু দেখাচ্ছে। বিদেশ বা দূরের সংযোগ এ সময় হতে পারে, কিন্তু আপনার নিজের টেম্পারমেন্ট যদি আপনি ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে। এই সময় ইনটিউশন বৃদ্ধি হলো, এই সময় এক্সিকিউশন কিন্তু মিথুন লগ্নের মানুষেরা কম করে। ঘুমের অসম্ভব ডিস্টারবেন্স এবং ব্যয় কিন্তু দেখাচ্ছে, প্রচুর পরিমাণে ব্যয়, সে যে কোনো কারণে হোক, অপচয়, ব্যয়, এগুলো কিন্তু দেখাচ্ছে। লগ্নের অধিপতি যখন দ্বাদশ ঘরে গোচর করে, তখন নিজেকে বোঝার চেষ্টা করা উচিত, মানসিকভাবে এই সময় ম্যাচিওর হওয়া উচিত। এ সময় কিন্তু কোনো বড় কাজে হাত দেবেন না, এই 15টা দিন বড় কোনো ঝুঁকি নেবেন না। এই সময় কিন্তু কোয়াইটলি অবজার্ভ করবেন এবং ধীরে ধীরে এগোবেন। চতুর্থভাবের অধিপতি যখন দ্বাদশভাবে আসে, তখন গৃহের জন্যে কিন্তু প্রচুর পরিমাণে খরচা হয়। এ সময় প্রপার্টি কেনার কথা ভাববেন না। প্রপার্টি এ সময় কিন্তু কিনলে সেটা ভুল ডিসিশন হবে। নিজেদের চার্ট দেখিয়ে তবে কিনবে। এ সময় কিন্তু ঘর থেকে দূরে থাকার সম্ভাবনা বেশি। কোনো একটা কাজ নিয়ে 15 দিন বা 20 দিন বা 1 মাস কিন্তু পরিবার থেকে বাইরে চলে যায়। পার্সোনাল পিস বা মেন্টাল পিস কিন্তু এই সময় খুব বিঘ্নিত হবে। চতুর্থপতি যখন দ্বাদশ ঘরে আসে, তখন পরিবারের কেউ খুব একটা অসুস্থ হয় বা পারিবারিক কোনো সমস্যা হয়। বুধাদিত্য যোগ, এই যে যোগটা, সেটা কিন্তু খুব একটা শুভ নয়, আবার খুব যে অশুভ তাও নয়। এ সময় কিন্তু মানসিক যে ফোকাস বা মানসিক যে এক্সপেনশন, সেটা কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির দেখা যাচ্ছে। কিন্তু মোটের ওপর প্রচুর পরিমাণে ব্যয়জনিত খরচা বা রোগের পেছনে খরচা বা যে কোনো বিদেশ সংক্রান্ত জিনিসের জন্য খরচা কিন্তু আপনাকে কিন্তু একটু প্রবলেমে রাখবে। যারা রিসার্চ প্ল্যানিং নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো, যারা বিদেশে যেতে চাইছেন তারা ভালো, যদি তাদের চার্টে বিদেশ যাওয়ার যোগ থাকে। ষষ্ঠভাবে দৃষ্টি প্রতিযোগিতায় নিশ্চয়ই জয়ের একটা সুযোগ তৈরি করে দেবে। শত্রুর মোকাবিলার ক্ষেত্রে কিন্তু বুদ্ধির প্রয়োগ প্রবল করবে। যারা মাথা ঠান্ডা রাখবেন তারাই জিতবেন। এখানে সতর্কতা কিন্তু বেশি, এখানে ঘুম বা মানসিক শান্তির দিকে নজর রাখবেন, কারণ সেটা ব্যাঘাত হবে। আননেসেসারি এক্সপেন্স করবেন না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আননেসেসারি এক্সপেন্স দেখাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির জন্য খুব সাবধান। এই ব্যয় থেকে কিন্তু নিজেকে দূরে রাখার চেষ্টা, যতটুকু প্রয়োজন ততটুকু করার চেষ্টা করবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আপনার তৃতীয়ের অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি একাদশ ঘরে গোচর করছে এবং বুধাদিত্য যোগ সেখানে তৈরি হচ্ছে। একাদশ ভাব মানে আমাদের লাভ, ইচ্ছাপূরণ, বন্ধু এবং বড় সুযোগ। দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে প্রেম, সন্তান, বুদ্ধি এবং সৃজনশীলতা। মূল প্রভাব নতুন ইনকাম অপরচুনিটি, ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সংযোগ, সোশ্যাল সার্কেল থেকে লাভ, নিজের আইডিয়া বা স্কিল থেকে বেনিফিট। এটা খুব পজিটিভ। একাদশভাবে বুধ যেটা ইন্ডিকেট করে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্ট্রং করে, এবং ফাইন্যান্সিয়ালি এই 15টা দিন কিন্তু বেশ স্ট্রং দেখাচ্ছে। কোনো আটকে থাকা টাকা, ফাটকা লাভ বা অনেক দিন ধরে কিছু মানে একটা জায়গা থেকে ইনভেস্ট করেছিলেন, রিটার্ন পেতে চাইছিলেন, দিস ইজ দ্য আইডিয়াল টাইম। এটা একটা অত্যন্ত শুভ সময়। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা ভালো সময়। যোগাযোগের জন্য এটা ভালো সময়। যোগাযোগের মাধ্যমে অর্থলাভ এই সময় কিন্তু হতে পারে। তৃতীয় ভাবের অধিপতি যখন একাদশে আসে, তখন কিন্তু সাহসী সিদ্ধান্ত নেয় ফাইন্যান্স রিলেটেড, এবং যারা কন্টেন্ট বা মিডিয়া বা মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজিতে আছেন তাদের জন্য কিন্তু খুব শুভ সময়। নতুন প্রজেক্ট এই সময় কিন্তু তারা পেতে পারেন। একাদশভাবে দ্বাদশভাবের অধিপতি যখন একাদশে যায়, তখন ফরেন থেকে লাভ দেয় বা বিদেশ থেকে লাভ দেয়। অনলাইন বা দূরের কাজের যোগাযোগ থাকে। যারা রিমোট জব করতে চাইছিলেন তাদের জন্য ভালো। হিডেন সাপোর্ট বা গুপ্ত যে সাহায্য, সেটা কিন্তু এই সময় আপনারা পাবেন। সেটা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন। বুধাদিত্য যোগের যে সৃষ্টি হচ্ছে, সেখানে কমিউনিকেশন অত্যন্ত ভালো। লিডারশিপ পজিশন বা লিডারশিপ হওয়ার যোগ্যতা এই সময় পাবেন। কুইক ডিসিশন এই সময় কিন্তু নিতে পাবেন।
মিটিং এবং নেটওয়ার্ক প্রেজেন্টেশনের জন্য খুব ভালো সময় এটা, বিশেষভাবে লাভবান। পঞ্চমভাবে দৃষ্টি প্রেমজ সম্পর্কে উন্নতি, ক্রিয়েটিভ আইডিয়ায় বৃদ্ধি এবং সন্তান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সন্তানকে নিয়ে যে চিন্তা চলছিল সেখান থেকে মুক্তি, সন্তানের স্বাস্থ্যের উন্নতি এবং পড়াশোনার উন্নতি। সতর্কতা কি, বন্ধুদের সাথে কিন্তু কিছুটা ইগো ক্লাস হতে পারে এই সময়, বন্ধু সংসর্গ এড়িয়ে চলুন। মানে বন্ধুদের সাথে এই সময় কোয়ালিটি টাইম কাটাতে গেলে মানে কিছুটা হলেও কিন্তু শব্দের ওপর কন্ট্রোল রাখতে হবে। অতিরিক্ত প্রত্যাশা করবেন না, অতিরিক্ত প্রত্যাশা করলে কিন্তু আপনি বিফল মনোরথ হবেন। এ সময় কিন্তু কোনো কিছু নিয়ে চিন্তা বেশি করার দরকার নেই, কারণ এটা কিন্তু রীতিমতো একটা ভালো সময় যেখানে লাভ এবং অপরচুনিটি দুটোই থাকবে। কমিউনিকেশনে সাফল্য আসবে। যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে বসে কাজ করতে চাইছেন বা অনলাইন বা রিমোটে কাজ করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। প্রেমজ সম্পর্কের জন্য এবং ক্রিয়েটিভ কাজের জন্য বুধের এই গোচর কর্কলগ্ন কর্কট রাশির জন্য খুব শুভ। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তাদের দ্বিতীয় পতি এবং দশমপতি, যাচ্ছে কোথায় দশম ভাব, এই একাদশপতি যাচ্ছে কোথায় দশম ভাব। কর্ম সম্মান পরিচিতি কর্তৃত্ব এখানে সূর্যের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ, মানে দশমে বুধাদিত্য যোগ, যা অত্যন্ত শক্তিশালী এবং দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থভাবে ঘর, মা, মানসিক শান্তি এবং সম্পত্তি। প্রথমেই বলবো সিংহলগ্ন সিংহ রাশির কেরিয়ারের দিকে একটা বড় গ্রোথ কিন্তু আসছে। দশমে রবি, দশমে বুধ, দশম ঘর অত্যন্ত অ্যাক্টিভ। অথরিটি ফিগার ইমপ্রেস, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথেষ্ট ইমপ্রেস করবেন আপনার কাজের মাধ্যমে। এই সময় যারা ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউ কিন্তু যথেষ্ট ভালো দেবেন এবং বিজনেস ডিলিং এই সময় অনেক বেটার হবে। ইনকাম এবং প্রফেশনাল রিকগনিশন কিন্তু এই সময় পাবেন বা পাওয়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয়ভাবে অধিপতি যখন দশমে যায়, নিজের স্কিল বা কমিউনিকেশান থেকে কিন্তু অর্থ লাভ হয়। কেউ যদি ইউটিউবার হয়, সেখানে মানে কোনো কনসালটেন্ট করেন, সেই জায়গাটা খুব ভালো। যারা বিভিন্ন রকম ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো। অনলাইনে ফ্যামিলি স্ট্যাটাসের এখানে উন্নতির সম্ভাবনা। কাজের দ্বারাই কিন্তু অর্থ এবং সম্মান এই দুটোই কিন্তু এই আগামী 15টা দিন সিংহলগ্ন সিংহ রাশির আসার সম্ভাবনা প্রবল। এখানে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন, বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাপোর্ট পেতে পারেন, নেটওয়ার্কিং থেকে কেরিয়ার বেনিফিট, পাবলিক ভিজিবিলিটি কিন্তু এখন অনেক বাড়বে। বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে বুদ্ধিমত্তায় উন্নতি, লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ পজিশনে চলে যাওয়া, কনফিডেন্ট কমিউনিকেশন, অত্যন্ত আত্মবিশ্বাসীভাবে আপনি কিন্তু মানুষের সঙ্গে কথা বলবেন। যারা ম্যানেজমেন্ট, মিডিয়া, বিজনেস, পলিটিক্স বা টিচিং জগতের লোক তাদের জন্য কিন্তু বেশ শুভ। চতুর্থভাবে যে দৃষ্টি সেটা ঘর বা প্রপার্টি নিয়ে প্ল্যানিং, ফ্যামিলি ডিসকাশনে ইনভলভ হওয়া এবং তাদের গুরুত্ব দেওয়া, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে চিন্তাভাবনা করা, মানে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে কিন্তু মেনটেন করে চলা। সতর্কতা, এখানে ওভার কনফিডেন্স দেখাবেন না, কোনো কিছুতেই ওভার কনফিডেন্স দেখাবেন না। ওভার কনফিডেন্স দেখালে কিন্তু কাজটা হবে না বা যেটা ভেবেছিলেন তার প্রত্যাশার ধারে কাছে যাবে না। ফ্যামিলিকে সাপোর্ট করুন, ফ্যামিলির পাশে থাকুন, ফ্যামিলিকে ইগনোর করবেন না। ফ্যামিলিকে ইগনোর করা মানে কিন্তু তাদের সরাসরি অপমান করা। মোটের ওপর বলা যায় সিংহলগ্ন সিংহ রাশির দশমে বুধের গোচর অত্যন্ত শুভ, কেরিয়ারের দিক থেকে ভীষণ শুভ। আপনারা যারা এখনও পর্যন্ত চাকরি পাননি তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যাবেন এবং যারা চাকরি পেয়েছেন, প্রমোশনের অপেক্ষা করেছেন, তারাও কিন্তু এই সময় প্রমোশন পেয়ে যাবেন, শুধু চেষ্টাটা চালিয়ে যান। কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যে বুধ আপনার লগ্নপতি এবং দশম ভাবের অধিপতি নবমভাবে গোচর করবে। দশম ভাবের অধিপতি যখন নবমভাবে গোচর করে, ভাগ্যের দ্বারা কাজে উন্নতি, হায়ার লার্নিং বা উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রা, বিদেশ বা দূরের সংযোগ, ভালো সিনিয়রের সাপোর্ট, পিতার সঙ্গে মনোমালিন্য এই সময় মানে বন্ধ হয়ে একটা সুসম্পর্ক দিয়ে যাবেন। পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া যে কোনো বিষয়। লগ্নের অধিপতি যখন নবমে আসে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভাগ্যেরও বৃদ্ধি হয়। স্পিরিচুয়ালি তারা কিন্তু অনেক বেশি মানে জুড়ে থাকে। তারা কিন্তু সবসময় ঈশ্বরের আরাধনা বা সাধনা করে, এটা কিন্তু আমি দেখেছি বা এটা কিন্তু দেখা যায়। মানে গভীর যে মনন বা চিন্তা, এটা কিন্তু কন্যালগ্ন কন্যা রাশির মানুষেরা করতে পারে যদি তাদের দশমে বুধ বসে থাকে। দশমভাবে অধিপতি যখন নবমে থাকে, কেরিয়ার গ্রোথ, অথরিটি সাপোর্ট, প্রমোশন বা নতুন রেসপন্সিবিলিটির সম্ভাবনা, জব চেঞ্জ এবং প্রফেশনাল এক্সপেনশন কিন্তু এই সময় দুটোই আপনি করতে পারেন, আপনার জন্য খুব শুভ। বুধাদিত্য যোগের ক্ষেত্রে আমি বলবো এই যোগ আপনাকে অত্যন্ত মানে কশাস, মানে অনেক বেশি রক্ষণাত্মক, অনেক বেশি ধৈর্যশীল এবং
অনেক বেশি সার্ভ করবে। যারা টিচিং প্রফেশনে আছেন, লেখালেখির কাছে আছেন, ল নিয়ে পড়াশোনা করছেন বা আইনে আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। যারা কনসাল্টিংয়ের কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। তৃতীয় ভাবে যে দৃষ্টি, সাহস ও ইনিশিয়েটিভ বৃদ্ধি, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ, নতুন প্রজেক্ট শুরু করার মোটিভেশন, নিজের এফোর্ট থেকে অপরচুনিটি তৈরি হওয়া, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ওভার কনফিডেন্স কিন্তু এড়িয়ে চলুন। বাবার বা সিনিয়রদের সাথে কিন্তু কোনো রকম ইগো ক্লাসে যাবেন না, তাদের আত্মসম্মান আঘাত দেবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে। গুরুজনের আশীর্বাদটা এই সময় কিন্তু আপনি পেতে পারেন, কিন্তু যদি ভুলভাল কথা বলে বা কোনো রকম মিসলিডিং কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে, কারণ রবির মতো ক্রুর কিন্তু বসে আছে। সুতরাং নতুন জ্ঞানের সুযোগ, দূরের যাত্রা, এগুলো কিন্তু সবই কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বেশ শুভ থেকে শুভতর হতে চলেছে।